বন্ধুরা, ঢাকা সেরা নাকি দিল্লি সেরা? একদিকে রয়েছে ভারতের রাজধানী দিল্লি আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকের এই ভিডিওতে আমরা এই দুই শহরের জনসংখ্যা, আয় এবং অর্থনীতি সহ বিভিন্ন দিক দিয়ে কম্পারিজন করব এবং কম্পারিজন দেখার পর আপনারা বুঝতে পারবেন যে ঢাকা সেরা নাকি দিল্লি সেরা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে যদি আমরা দিল্লি শহর নিয়ে কথা বলি, তাহলে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী আর ভারতের সব থেকে বড় শহর। এই শহরটি ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। অতীতে দিল্লি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। দিল্লি শহরের ইতিহাস অনেক বেশি পুরনো। বিভিন্ন ইতিহাসবিদদের মতে আজ থেকে 1300 বছর আগে অর্থাৎ 736 সালে দিল্লি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে দেশটির জনসংখ্যা 3 কোটির বেশি। এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সব থেকে জনবহুল শহর। দিল্লি শহরের প্রধান ভাষা হচ্ছে হিন্দি, ইংরেজি, এর পাশাপাশি উর্দু সহ অনেক ভাষা। এই শহরটিতে সব থেকে বেশি হিন্দু ধর্মের মানুষ বসবাস করে থাকে। দিল্লি শহরের আয়ের বেশিরভাগ অংশ আসে সেবা খাত থেকে। এছাড়া দিল্লি শহরের জিডিপির একটি বড় অংশ আসে শিল্প খাত থেকে। বর্তমানে এই শহরটির মোট জিডিপি প্রায় $270 বিলিয়ন উপরে এবং দিল্লির একজন মানুষের মাথাপিছু আয় $7,000 উপরে। দিল্লি শহরে উন্নত জীবনযাপনের জন্য বহু ব্যবস্থা রয়েছে, যেমন দিল্লি মেট্রো রেল, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল এবং শপিং মল। রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ। শিক্ষার জন্য রয়েছে দিল্লি ইউনিভার্সিটি এবং বহু উচ্চমানের কলেজ। দিল্লি শহরের ভেতরে এবং আশেপাশের সড়ক ব্যবস্থা অনেক ভালো। দিল্লি শহরের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। দিল্লির জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে দিল্লি ক্যাপিটালস। এটি হচ্ছে IPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। দিল্লির সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 35,000-এর উপরে। দিল্লির সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম হচ্ছে জওহরলাল নেহরু। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 80,000। এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং সব থেকে বড় সিটি। শহরটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে অবস্থিত। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক বেশি পুরনো। আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকা প্রতিষ্ঠা করা হয়। ঢাকা শহরের মোট আয়তন 306 বর্গ কিলোমিটার। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। ঢাকা শহরে সব থেকে বেশি মুসলিম বসবাস করে থাকে। ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এই শহরে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। ঢাকায় রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি। ঢাকা শহরকে বলা হয় বিশ্বের সব থেকে ধীরগতির শহর। এই শহরে অতিরিক্ত যানজটের কারণে মানুষের জীবনযাত্রার বিঘ্ন ঘটে। ঢাকায় উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, রয়েছে বিলাসবহুল হোটেল এবং বিলাসবহুল শপিং মল। এছাড়া ঢাকার সড়ক ব্যবস্থা অনেক উন্নত। চিকিৎসার জন্য রয়েছে বহু সরকারি এবং বেসরকারি হসপিটাল। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ। ঢাকার মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আর ঢাকার জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এটি হচ্ছে BPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকার সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 25,000। ঢাকার সব থেকে বড় ফুটবল স্টেডিয়াম হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 36,000 জন। তো যাই হোক, এবার আমরা অ্যাকচুয়াল কম্পারিজনে আসি। ঢাকার জনসংখ্যা হচ্ছে 2,60,00,000 আর দিল্লির জনসংখ্যা হচ্ছে 3,70,00,000। জনসংখ্যার দিক থেকে দিল্লি এগিয়ে আছে। জনসংখ্যার দিক থেকে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর আর জনসংখ্যার দিক থেকে দিল্লি ভারতের দ্বিতীয় বড় শহর। ঢাকার আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার আর দিল্লির আয়তন হচ্ছে 1484 বর্গ কিলোমিটার। ঢাকার মানব উন্নয়ন সূচক হার হচ্ছে 0.711% আর দিল্লির হচ্ছে 0.746%। মানে দুই শহর প্রায় সমান সমান। ধর্মের বিষয়টি হচ্ছে ঢাকাতে বর্তমানে 90% ইসলাম ধর্মের মানুষ, 9% হিন্দু এবং 1% অন্য ধর্মের মানুষ রয়েছে। দিল্লিতে অনেক ধর্মের মানুষ বসবাস করে থাকে। এর মধ্যে 81% হিন্দু, 12% ইসলাম, 3% শিখ, এছাড়াও জৈন, খ্রিস্টান, বৌদ্ধ রয়েছে। এরপরের ক্রাইটেরিয়া হচ্ছে জনঘনত্ব এবং বেকারত্ব। ঢাকার জনঘনত্ব হচ্ছে প্রতি কিলোমিটারে 29,373 জন এবং বেকারত্বের হার হচ্ছে 4.8%। অপরদিকে দিল্লির
জনঘনত্ব হচ্ছে প্রতি কিলোমিটারে 11,312 জন এবং দিল্লির বেকারত্বের হার হচ্ছে 6.6%, যেটা ঢাকার থেকে বেশি। মানে ঢাকার থেকে দিল্লিতে বেকারের সংখ্যা বেশি। ঢাকার সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং 98% মানুষই বাংলায় কথা বলে। আর দিল্লির সরকারি ভাষা হচ্ছে হিন্দি ও ইংরেজি। হিন্দিতে কথা বলে থাকে 76% মানুষ আর ইংরেজিতে কথা বলে থাকে 20% মানুষ। ঢাকার শিক্ষার হার হচ্ছে 74.68% এবং দিল্লির শিক্ষার হার হচ্ছে 86.21%। বর্তমান সময়ে দিল্লিতে 5টি বড় রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে রয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন, হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, আনন্দ বিহার রেলওয়ে স্টেশন এবং দিল্লি এস রোহিলা রেলওয়ে স্টেশন। অন্যদিকে ঢাকার 5টি বড় রেলওয়ে স্টেশন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, বনানী রেলওয়ে স্টেশন এবং তেজগাঁও রেলওয়ে স্টেশন। তো এটাই ছিল সংক্ষেপে দিল্লি এবং ঢাকার কম্প্যারিজন। সব দিক থেকে বিবেচনা করলে আপনার কাছে কোন শহরটি সেরা, ঢাকা সেরা নাকি দিল্লি সেরা? আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।